ওকে আবিদ, আমরা হচ্ছে ভেক্টর করতেছিলাম না? তো নদী নৌকার ম্যাথগুলো তো মোটামুটি যতটুকু জানা লাগে তোমাকে বলছি, এতটুকু দিয়েই তোমার সিকিউ এমসিকিউ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। এবার আমরা দেখব নেক্সট টপিক আর কি, ভেক্টর যোগের কয়েকটা সূত্র। ভেক্টর যোগ হচ্ছে কী কী সূত্র মেনে চলে আর কি, সোজা কথা। তো প্রথম যে সূত্রটা মেনে চলে সেটা হইতেছে গিয়ে তোমার বিনিময় সূত্র। এই সূত্রগুলো না তোমার হচ্ছে জাস্ট এমনি মনে রাখতে হবে। হ্যাঁ, এটার ইংলিশ টার্মটা একটু মনে রাখিও। ইংলিশ টার্মটা হচ্ছে কমিউটেটিভ ল। ঠিক আছে, কমিউটেটিভ ল। এই জিনিসটা কীরকম যদি তুমি বুঝতে চাও, তোমার অত বুঝতে হবে না। ধরো যে পি একটা ভেক্টর আর কিউ আর একটা ভেক্টর তুমি যোগ করছো, ঠিক আছে? তো যোগ করে তুমি যা ফলাফল পাবা, পি আর ভেক্টর যোগ করে তুমি যাই ফলাফল পাও, মানে এটা কিন্তু ভেক্টর যোগ। ভেক্টর যোগের কথা বলতেছি। তুমি যদি হচ্ছে যে এদের কী করো, বিনিময় করো। বিনিময় করা মানে হচ্ছে কি, জায়গা পরিবর্তন করে দেওয়া। অর্থাৎ পি এর জায়গায় যদি তুমি কিউকে নিয়ে আসো এবং কিউ এর জায়গায় তুমি কাকে নিয়ে আসো, পিকে নিয়ে আসো, তাহলে কি তুমি সেম সেম ফলাফল পাবা। অর্থাৎ পি আর কিউ যোগ করে হচ্ছে যে তুমি যা ফলাফল পাবা, কিউ আর পি যোগ করে কি আচ্ছা যে তুমি সেম ফলাফল পাবে। এটা হচ্ছে তোমার বিনিময় সূত্র। তো তাহলে এটা এভাবে লেখার কি আছে? তো আসলে হয় কি যে পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে ভেক্টর যোগের বিনিময় সূত্রটা কি, নিচের কোন অপশনটা সেটা দেখাও, এরকম করে জিজ্ঞাসা করে। এই জন্য আর কি আমি লিখে দিচ্ছি তোমাকে সূত্র তিনটা। ওই এক্সামের মধ্যে হচ্ছে যে এমসিকিউতে চলে আসে। তাছাড়া এমনি এগুলো সেরকম কোনো কাজ নেই। 2 নম্বর যে সূত্রটা আছে যে সংযোজন সূত্র। সংযোজন সূত্র যদি ইংলিশ টার্মটা লেখো তাহলে হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। তো অ্যাসোসিয়েটিভ লটা কীরকম? এটা হইতেছে গিয়া ধরো যে পি আর কিউ এদেরকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখছি, দুইটা ভেক্টর যোগ করে, প্লাস আর আরেকটা ভেক্টর আছে ব্র্যাকেটের বাইরে। তো সংযোজন সূত্র কি বলে যে হচ্ছে যে পি আর কিউ প্রথমে যোগ করবা, যোগ করার পর অবশ্যই যেহেতু আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, পি আর কিউ যোগ করলা, যোগ করে তুমি যা পাবা সেটা হচ্ছে কার সাথে যোগ করবা, আর এর সাথে যোগ করবা। তো যোগ করলে তুমি যে জিনিসটা পাবা, তুমি যদি এরকম করো যে পিকে আলাদা রাখো, পিকে আলাদা রাখো, রেখে কিউ আর আরকে যোগ করো, তাহলে কি তুমি সেম জিনিসই পাবা। বুঝছো? অত বুঝতে হবে না, এমনি জাস্ট মনে রাখে যে সংযোজন সূত্রতে কি হয়, ব্র্যাকেট প্রথমে থাকে, প্রথম থেকে ব্র্যাকেটটা পরের দিকে চলে যায়, এটাই সংযোজন সূত্র। এতটুকু মাথায় রাখো, তাই হয়েছে, আর কিছু লাগবে না। জাস্ট পরীক্ষার সময় আসে যে ভেক্টর যোগের সূত্রগুলো কি কি, বা ভেক্টর যোগের সূত্রগুলো কোনটা বিনিময় সূত্র, কোনটা সংযোজন সূত্র, এরকম। তাহলে 3 নাম্বার যে তুমি এটাকে বলতে পারো, 3টে সূত্র আছে ভেক্টর যোগের, 3টে সূত্র আছে আর কি। এটাকে বলা হয় বন্টন সূত্র। বন্টন সূত্র ইংলিশটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, আচ্ছা, বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ লতে কি বলা হয় যে ধরো যে তোমার কাছে একটা স্কেলার রাশি আছে, যে কোনো সংখ্যা 2 3 4 5 6 7, যে কোনো আছে সংখ্যা, সেটাকে আমি এম হিসেবে ধরে নিলাম। আর এরা কি হয়েছে কি, যে দুইটা ভেক্টরের আগে গুণ অবস্থা আছে, যে পি প্লাস কিউ, দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর অর্থাৎ লব্ধি বের করছো পি আর কিউ এর, তার সাথে কি তুমি একটা স্কেলার গুণ করে রাখছো, যে কোনো সংখ্যা বা যে কোনো এবিসি, যে কোনো কিছু গুণ করলে কি হলো, বন্টন সূত্র অনুযায়ী কি হবে, যে তুমি এই এম ভেক্টরকে এর সাথে গুণ করে দিতে পারো, ওর সাথেও গুণ করে দিতে পারো, অর্থাৎ এম পি ভেক্টর প্লাস এম কিউ ভেক্টর, অর্থাৎ এমটাকে তুমি দুইটা ভেক্টরের সাথে কি করে দিতে পারলা,
বন্টন করে দিতে পারলা। এগুলো নর্মাল গুণ। তো এই যে 3টে সূত্র আমি লিখলাম, যে বিনিময় সূত্র, সংযোজন সূত্র, বন্টন সূত্র, এই 3টে সূত্র হচ্ছে কি যে ভেক্টর মেনে চলে, ভেক্টর রাশিরা মেনে চলে। যোগের ক্ষেত্রে ভেক্টর রাশিরা এই সূত্র কাটে কি মেনে চলে, ঠিক আছে। এই সূত্র বাদ দিয়ে অন্য কোনো সূত্র কি মানে না, সোজা কথা। তাহলে হচ্ছে যে এই কটা সূত্র এমনি মুখস্থ রাখিও, এমসিকিউতে সর্বোচ্চ আসতে পারে, আর কিছু না। এবার আমরা নেক্সট যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকটা জানবো, ভেক্টরের ক্ষেত্রে খুবই কাজের, সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। দেখো, ভেক্টর বিয়োগ এই জিনিসটা আসলে আছে যে ভেক্টর বিয়োগ বলতে আসলে কোনো কিছু নাই। ভেক্টর বিয়োগটা হচ্ছে কি যোগেরই একটা অংশ, ঠিক আছে। তো এই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাইতেছি যে ভেক্টর বিয়োগ আসলে কেন নাই। দেখো, যে এইটা একটা ভেক্টর, ধরো পি একটা ভেক্টর এদিকটাতে গেছে। তো আমি যদি তোমাকে বলি যে হচ্ছে যে আরেকটা ভেক্টর তুমি তৈরি করে দেখাও, যেটা হচ্ছে কত মাইনাস পি, ঠিক আছে, বিপরীত ভেক্টর, মানে পি এর বিপরীত ভেক্টর কি, পি এর বিপরীত ভেক্টর কি হবে, একদম ওর উল্টা। কত ডিগ্রি কোণে, 180 ডিগ্রি কোণ উল্টা, 180 ডিগ্রি কোণ উল্টা, সেটা হচ্ছে কি যে মাইনাস পি, ঠিক আছে, বিপরীত ভেক্টর। তাহলে পি ভেক্টরের বিপরীত ভেক্টর কে, পি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে কত মাইনাস পি। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবা, পি আর মাইনাস পি এর মান কিন্তু সমান। অর্থাৎ পি এর মান যদি হচ্ছে যে তোমার পি এর মান যদি হচ্ছে তোমার 5 হয়, তাহলে মাইনাস যে পি আছে এর মানও কত হবে, 5ই হবে, একই, ঠিক আছে। তাহলে মাইনাস চিহ্নটা দ্বারা কি বুঝাইতেছে, মাইনাস চিহ্নটা দ্বারা জাস্ট দিক বুঝাইতেছে, যে প্লাস চিহ্নটা দ্বারা বুঝাইতেছে একদিকে, আর মাইনাস চিহ্নটা দ্বারা বুঝাইতেছে তার একদম কত 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে। তো এই হলো কি হচ্ছে কি যে তোমার বিপরীত ভেক্টরের জিনিস আর কি। তো এখানে পি আর বি হচ্ছে কি যে তোমার বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। এটা আমি কোথা থেকে পাইছি বলো তো, ওই যে ভেক্টর রাশির যে অনেকগুলো সংজ্ঞা পড়ছিলাম না 15-20টা, আমি তো যদিও সবগুলো পড়াই নেই, ওইখান থেকে আর কি আসছে যে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কাকে বলে, যখন দুইটা ভেক্টর কি হবে, যে মান সমান হবে, যে এর মানও 5 এর মানও কত 5, ধরে নিলাম কথার কথা, মান সমান হবে এবং দিক হবে কি পরস্পর বিপরীত, উল্টো দিকে, তখন সেগুলোকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর বলবো। এবং বিপরীত ভেক্টরের কি হবে, যে তোমার একটা যদি প্লাস হয় আর একটা কি হবে, মাইনাস হবে, ঠিক আছে, এই জিনিসটা জেনে রাখো। এখন আমি একটু আগে একটা কথা বললাম যে ভেক্টর আসলে বিয়োগ এটা পসিবল না, ভেক্টর সবসময় কি করে, যোগই করতে পারে, বিয়োগ করতে পারে না। কেন এই কথাটা বললাম, কারণ আছে। কারণটা হলো কি, দেখো আগে যোগের ব্যাপারটা বুঝাই। যোগ কি জিনিস, বা ভেক্টর যোগ কি জিনিস। তো এখানে কোনো একটা বস্তু আছে, বস্তুটাকে কি করতেছো, তো তুমি একটা আছে যে পি ভেক্টরে টানতেছো, আরেকটা কি করতেছো যে কিউ ভেক্টরে টানতেছো। তো এই দুজনের টানাটানির ফলে বলটা কি মাঝামাঝি কোথাও একটা দিক বরাবর যাবে, মাঝামাঝি কোনো একটা কেন্দ্র, এটা হচ্ছে কি লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টর কি বলে, লব্ধি ভেক্টর মূলত কি, লব্ধি ভেক্টর আর কিছুই না, লব্ধি ভেক্টর আর কিছুই না, লব্ধি ভেক্টর হইতেছে কি, যে এই দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ পি প্লাস কিউ। এই জিনিসগুলো তুমি আগে থেকে জানো। তো এটাই মূলত কি ভেক্টর যোগ। এই লব্ধি ভেক্টরটাই কি, এই লব্ধি ভেক্টর, এটাকে তুমি কি বলতে পারো যে হয় লব্ধি ভেক্টর। আমি তোমাকে আগেই বলছি লব্ধি মানে কি, যোগ। লব্ধি ভেক্টর বা সোজা কথা ভেক্টর যোগ। লব্ধি ভেক্টর যা কথা, ভেক্টর যোগও কি সেম কথা। তার মানে এখানে কি করা হয়েছে, ভেক্টর যোগ করা হয়েছে। এবং তুমি ধরে নাও যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং এই ভেক্টরটা হচ্ছে যে তোমার পি এর সাথে আর ভেক্টর, যেটা লব্ধি ভেক্টর তৈরি হলো, সেটা হচ্ছে পি এর সাথে কতটুকু ডিগ্রি কোণ করে আছে, থিটা। এবং তোমাকে আমি বলছিলাম যে আর এর মান কত, এই আর যে তুমি পাইলা, আর ভেক্টরটা যে তুমি তৈরি করলা, তো সেই আর এর মান কত। তো তুমি তো ভালো করে জানো যে আর এর মান হচ্ছে কত, রুট ওভার পি ভেক্টরের মান স্কোয়ার, কিউ ভেক্টরের মান তার উপরে স্কোয়ার, প্লাস 2 একটা ভেক্টর আর একটা ভেক্টর কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। আর হচ্ছে দিক থিটা, থিটা ইজ ইকুয়াল টু কি বলছিলাম, যে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কত বলছিলাম, যে যার সাথে লাগানো থাকবে, কার সাথে লাগানো আছে, পি, প্লাস যার সাথে লাগানো নাই, কত, কিউ, কিউ কস আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর এখানে হবে কত, কিউ সাইন আলফা। তো আমি এই জিনিস আবার কেন লিখলাম, কি বুঝাইতে চাচ্ছি, আসলে এই জিনিস লিখলাম কারণ হইতেছে কি,
যে এটা তো আগেই দেখে আসছো যে ভেক্টর যোগ এটা আছে, যে লব্ধি এটা, আর লব্ধির মান এটা, লব্ধির দিক এটা। তো তাহলে এটার সাথে ভেক্টর বিয়োগের সম্পর্কটা কোথায়? ধরো এবার আমি তোমাকে যখন বললাম যে আচ্ছা যে তুমি পি আর কিউ যোগ করো, পি আর কি করো, যোগ করো। তো তুমি তখন কি করলা, এই সূত্রগুলো অ্যাপ্লাই করলা, যে যোগ করা মানে হচ্ছে কি লব্ধি বের করা, লব্ধির মান এটা, দিক এটা। বাট এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে, এখন তোমার প্রশ্ন কি করি যে পি মাইনাস কিউ বের করো, পি মাইনাস কিউ। এবার তুমি কি করবা? ভেক্টর তো তুমি সবসময় কি করে আসছো, যতটুকু তুমি ভেক্টর শিখছো সবগুলোতে কি করছো, যোগ করে আসছো। বাট এবার তুমি ভেক্টর বিয়োগ কিভাবে করবা? দেখো ভেক্টর দিয়ে সরাসরি তুমি বিয়োগ করতে পারবা না, বা ভেক্টর বিয়োগ বুঝে না সোজা কথা। তাহলে ভেক্টর কি বুঝে? এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না, দেখো তো, যে পি তো তোমার ঠিকই থাকলো, প্লাস যোগ পি যোগ মাইনাস কিউ, ঠিক আছে। এখানে আমি কি করলাম, যোগই করলাম। বাট একটা হইতেছে তোমার ধনাত্মক ভেক্টর, একটা হচ্ছে কি যে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর। কিউ ভেক্টর যেটা আছে তার কি বিপরীত ভেক্টর, তাই না? তো এই হয়েছে কি ব্যাপার, এখানে মূলত আমরা কি করতেছি, ওই যোগে করতেছি। তুমি যোগ ছাড়া কিন্তু কি বিয়োগ করতে পারতেছো না, ঠিক আছে। জাস্ট কার সাথে যোগ করতেছো, বিপরীত ভেক্টরের সাথে যোগ করতেছো, মানে কিউ এর বিপরীত ভেক্টরের সাথে কি করতেছো, যোগ করতেছো, ঠিক আছে। বিয়োগ করাও যা কথা, ঠিক আছে, বিয়োগ করা যা কথা, মানে আমি বলতে চাচ্ছি যে বিয়োগ করা যা কথা, বিপরীত ভেক্টরের সাথে যোগ করা একই কথা। আচ্ছা, এই কথাটা তোমার মাথার উপর দিয়ে গেল, চিত্র দিয়ে বোঝাই তাহলে হয়তো তোমার বুঝতে একটু সুবিধা হবে, তাই না? চলো ব্যাপারটা কীরকম আসলে, ধরো এই দিকে তোমার পি ভেক্টর কাজ করতেছে, আর এই দিকটা বরাবর তোমার কি কাজ করতেছে, কিউ ভেক্টর কাজ করতেছে। এখন তুমি তো আগে থেকে ভালো করে জানো যে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা, এবং এদের লব্ধি কত, আর এই দিকে গেছে। এবং তুমি ভালো করে জানো আর ভেক্টরটা হচ্ছে কত, পি ভেক্টরটা প্লাস কিউ ভেক্টরটার কি যোগফল। তো তুমি যোগফল জানো আগের হিসাব অনুযায়ী। বাট কথা হইতেছে যে ভেক্টর বিয়োগ, তাহলে কি করবা? তো কিউ যদি এইদিকে হয়, মাইনাস কিউ কোন দিকে হবে বলো তো? মাইনাস কিউ হবে কি একদম বিপরীত দিকে না, এইদিকে না, 180 ডিগ্রি কোণে। কারণ শুরুর দিকে বুঝাইলাম যে পি যদি এইদিকে হয় তাহলে মাইনাস পি হবে, তার 180 ডিগ্রি কোণ বিপরীতে। তো এই যে এখানে হলো তোমার মাইনাস কিউ, এইদিকে তুমি কি পাইলে, মাইনাস কিউ। ওইদিকে যদি কিউ হয় এই দিকটাতে হচ্ছে কি মাইনাস কিউ, তাই না, 180 ডিগ্রি কোণ বিপরীত করে। তাহলে তুমি এখন 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 হচ্ছে যে তোমাকে কি করতে হবে, যোগফল কার কার মধ্যে বের করতে হবে, যে পি আর মাইনাস কিউ। এই যে পি ভেক্টর এইটা, আর মাইনাস কিউ হচ্ছে কোনটা, এটা। দেখছো, ইজি হয়ে গেল। এখন এইটা ভেক্টর যদি পি হয় আর মাইনাস কিউ ভেক্টর যদি এইটা কি হয়, তাহলে কি দুইটা ভেক্টরের লব্ধি বের করতে পারবে না? লব্ধি মানে কি দুইটা ভেক্টরের যোগফল, লব্ধি মানে কি দুইটা ভেক্টরের যোগফল, অর্থাৎ পি আর মাইনাস কিউ এর যোগফল। তাহলে পি আর মাইনাস কিউ এর যোগফল কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে কোথাও একটা যাবে। ও আগে দেখো, আগে হচ্ছে যে পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এই পি ভেক্টরটা আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এটার মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। কেন হলো দেখো, যে টোটাল কোণটা হচ্ছে কত, টোটাল মানে এই যে পি আর মাইনাস কিউ আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। টোটালটা হচ্ছে কি একটা সরল রেখা যেহেতু, তাহলে এটা কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হইতেছে কত, আলফা। তাহলে পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন মনে করো উপরের এই জিনিসগুলো নাই, উপরের কোন জিনিসগুলো নাই, এই জিনিসগুলো একটাও নাই। দাঁড়া এক সেকেন্ড, বোঝা যাচ্ছে না, ধরো উপরের এই জিনিসগুলো নাই, তাহলে কে আছে এইখানে, তোমার আছে পি ভেক্টর, আর এখানে কি আছে, মাইনাস কিউ ভেক্টর। তো আমি যদি তোমাকে বলতাম যে দুইটা ভেক্টরের লব্ধি, পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, সেটা কোন দিকে যাবে, অবশ্যই কোন দিকে, এর মাঝামাঝি কোথাও একটা দিক দিয়ে যাবে, এই দিকে কোথাও একটা যাবে। এটা ধরো তোমার আর প্রাইম ভেক্টর। তো আর প্রাইম ভেক্টর মূলত কি, আর প্রাইম ভেক্টর হইতেছে গিয়ে পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর, অর্থাৎ পি মাইনাস কিউ। এইটাই হলো ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের বিয়োগ বলতে আসলে কোনো কিছু হয় না, ভেক্টরের বিয়োগটা মূলত কি, ভেক্টরের বিয়োগটা হচ্ছে কি তোমার যোগী,
ভেক্টর বিয়োগটা মূলত কি যোগী, বুঝতে পারছো? তারপরে এখন সামনের হিসাব বাদ, একদম নিচের দিকে তুমি হিসাব করতেছো। যতটুকু পারি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, ম্যাথে গেলে হয়তো আরও অ্যাপ্লিকেশনগুলো তুমি ভালো করে বুঝতে পারবা। এবার আসো যে তাহলে আছে যে এই ভেক্টর বিয়োগের মান কিভাবে বের করবা? ভেক্টর বিয়োগের মান কত হবে বলো তো? ভেক্টর বিয়োগের মান আর প্রাইমের মান হবে যে পি স্কোয়ার প্লাস মাইনাস কিউ, ভেক্টরের মান কত কিউ, মানে প্লাস কিউ এর মানও যত, মাইনাস কিউ এর মান কত ওই সেম কিউই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ প্লাস 2PQ বসায় দাও, cos 180। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে এখানে মাইনাস কেন আমি বসাইতেছি না? দেখো মাইনাস কি হইতেছে কি ভেক্টর মাইনাস হতে পারে, বাট মান কখনো কি হবে না, মাইনাস হবে না। আমি শুরুর দিকে এখানে বলছি যে কোনো একটা ভেক্টর পজিটিভ বা নেগেটিভ হতে পারে, বাট ভেক্টরের মান দেখো, পজিটিভ ভেক্টরটার মানও 5, নেগেটিভ ভেক্টরটার মানও কত, ওই 5ই। তো দ্যাটস হচ্ছে যে এখানে তোমার এই মাইনাস কিউ যে একটা ভেক্টর, বাট ওইটার মান হচ্ছে কি ওই প্লাস কিউ, ঠিক আছে? এটা PQ প্লাস 2PQ, তারপর কত কস, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটাকে তুমি লিখতে পারো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস 180 ডিগ্রি মাইনাস আলফা, এটার মানে হচ্ছে যে মাইনাস কজ আলফা, বুঝছো? এটার মানে হচ্ছে কত মাইনাস কজ আলফা। তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস 2PQ কস আলফা। মাইনাসটা কোথায় থেকে আসলো? 180 ডিগ্রির কারণে এই মাইনাসটা আসছে, ঠিক আছে? বেসিক ত্রিকোণমিতিতে তোমাকে করাইছি কেন মাইনাসটা আসলো তোমার বুঝে নেওয়ার কথা। তাহলে এইটা হলো তোমার হচ্ছে যে আর প্রাইমের যে মান আছে নির্ণয়, সেটা সূত্র, কিছুই না। তাহলে ভেক্টর বিয়োগে কি হলো যে মেইন সূত্রের মতোই আছে, জাস্ট একটা কি আসছে, মাইনাস আসছে সিম্পলি, ঠিক আছে? এবার দিক কতটুকু হবে, দিক কি হবে, দিক কোনটাকে ধরবা তুমি, তার উপর ডিপেন্ড করতেছে। ধরো হচ্ছে যে পি এর সাথে তুমি দিক নির্ণয় করতেছো, কার সাথে? পি এর সাথে দিক কোনটা, যে এটা যতটুকু গোলাপি করে দিছি এতটুকু অংশ দিক, এটাকে তুমি কি ধরো, এটাকে তুমি হচ্ছে থিটা প্রাইম ধরো। এটা হচ্ছে তো কতটুকু ধরো যে থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম দিক কতটুকু হবে, এখানে স্পেস নাই দেখে আমি হচ্ছে একটু বাইরের দিকে থিটা প্রাইমটা দেখাইছি। তাহলে থিটা প্রাইম হবে ট্যান ইনভার্স, থিটা প্রাইম হবে ট্যান ইনভার্স নিচের দিকে যার সাথে লাগানো আছে, কার সাথে লাগানো আছে? পি, প্লাস যার সাথে লাগানো নেই কিউ, কস 180 ডিগ্রি মাইনাস আলফা, তারপরে কিউ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে? তো এই হলো গিয়ে তোমার ব্যাপার, ভেক্টর বিয়োগের হচ্ছে যে এই হলো ব্যাপার, এতটুকু মনে রাখলেই হইতেছে। আচ্ছা, আমরা একটা উদাহরণ, তোমার বইয়ের একটা উদাহরণ দেখবো, দেখলে হচ্ছে ভেক্টর বিয়োগটা তুমি স্পষ্ট বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ম্যাটারটা কি বলছে, দুইটা ভেক্টর যথাক্রমে পূর্ব ও দক্ষিণ দিকে ক্রিয়াশীল, ঠিক আছে? দুইটা ভেক্টর ধরে নাও, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি, যদি বলা নেই আমি ধরে নিলাম। তো এদের মান, এ ভেক্টরটার মান হইতেছে 4a আর বি ভেক্টরটার মান হচ্ছে কত 3a, হ্যাঁ? তো যদি হয় তাহলে হচ্ছে এ মাইনাস বি এর মান অভিমুখ নির্ণয় করো, অর্থাৎ এ আর মাইনাস বি এর মান বের করতে বলছে, এ আর প্লাস বি বের করতে বলেনি, ঠিক আছে? অর্থাৎ এ আর বি এর বিপরীত ভেক্টরের লব্ধি। তো এখন আমি হচ্ছে সুন্দর করে চিত্র আঁকাইনি, এই হলো গিয়ে আমার সুন্দর করে স্থানাঙ্ক ব্যবস্থা। এবং আমি তোমাকে বলছিলাম যে এই ভেক্টরের দিক নির্ণয়ের ক্ষেত্রে এই দিকটাকে আমরা বলি সবসময় কি পূর্ব, উপরের দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় কি দক্ষিণ, আর এই দিকটা হচ্ছে কি তোমার পশ্চিম। এখন দেখো দুইটা ভেক্টর যথাক্রমে পূর্ব ও দক্ষিণ দিকে, কোন দিকে? পূর্ব দিকে। তাহলে একটা ভেক্টর হচ্ছে এই দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, সেটা হচ্ছে কত এ ভেক্টর, সেটা কতটুকু? এ ভেক্টরের মান হচ্ছে 4a। আরেকটা ভেক্টর কোন দিকে কাজ করবে? দক্ষিণ দিকে ক্রিয়াশীল, অর্থাৎ দক্ষিণ হচ্ছে কি নিচের দিকে, এই দিকে ক্রিয়াশীল। তো এই ভেক্টরটার আমি নাম দিলাম বি। তো বি এর মান কত? 3a। এবার ম্যাথটা পড়ো যে আচ্ছা এ এইদিকে বি এইদিকে, তোমাকে বলতেছে দুইটা ভেক্টর, কত কত ভেক্টর কি হবে, একটাকে তুমি এ আর একটাকে কি বি ধরে নিবা। আমি কিভাবে ধরে নিলাম? কারণ নিচের দিকে দেখো এ মাইনাস বি বের করতে বলছে, তার মানে আমার একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি।
তাহলে দুইটা ভেক্টর যথাক্রমে পূর্ব দক্ষিণ দিকে ক্রিয়াশীল, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর পূর্ব দিকে দক্ষিণ দিকে ক্রিয়াশীল অবস্থায় আছে, অর্থাৎ দুই দিকে ক্রিয়া করতেছে এই জায়গাটা থেকে, এই পয়েন্টটা থেকে। তো এদের মান, এ ভেক্টরের মান হচ্ছে গিয়ে 4a এবং বি ভেক্টরের মান হচ্ছে কত 3a। তাহলে তোমাকে কি বের করতে বলছে যে a মাইনাস বি এর মান ও অভিমুখ নির্ণয় করো। a মাইনাস বি এর মান, তো প্লাস বি তো এইদিকে, তাহলে মাইনাস বি কোন দিকে হবে, তার 180 ডিগ্রি বিপরীত দিকে, অর্থাৎ উল্টো দিকে। তাহলে মাইনাস বি হবে এই দিকে, এই যে মাইনাস বি হবে এই দিকটাতে, ঠিক আছে। এই দিকে আছে মাইনাস বি, মাইনাস বি এর মান কত হবে বলো তো? মাইনাস বি এর মানও কিন্তু অবশ্যই কত হবে, 3a হবে। কেন 3a হবে আমি তোমাকে বলছি, যে ভেক্টরের মাইনাস দ্বারা জাস্ট দিকটা 180 ডিগ্রি ঘুরে যায়। আগে ছিল দিক এই দিকে, একে 180 ডিগ্রি ঘুরাইলে উত্তর দিকে চলে যায়। আগে ছিল দক্ষিণ দিকে, মাইনাস দেওয়ার কারণে সেটা কি হয়ে গেল, উত্তর হয়ে গেল, ঠিক আছে। বাট বি এর মান হচ্ছে কত, 3a, তাহলে মাইনাস বি এর মান কত, ওই 3a থাকতেছে, ঠিক আছে। এখন তোমাকে জাস্ট সিম্পলি বলতেছে যে a আর মাইনাস বি এর মান, অর্থাৎ a আর b এর কত মান বের করতে বলছে এবং অভিমুখ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, পূর্ব আর দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাই না? তাহলে আলফা এর মান হইতেছে কত গিয়ে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হবে, যে ধরে নেওয়া হচ্ছে যে এটা গিয়ে 180 ডিগ্রি মাইনাস আলফা, আলফা হচ্ছে কত 90, তার মানে দিন শেষে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি মাইনাস কত 90, ওই 90 ডিগ্রি, ঠিক আছে। সোজা কথা 180 ডিগ্রি মাইনাস 90 এটা। আচ্ছা গেল। তাহলে এখন আমাকে কি বের করতে বলছে, এ আর বি এর লব্ধি। এ আর বি এর লব্ধি কি হবে, এ আর মাইনাস বি এর লব্ধি কি হবে, অবশ্যই এই দিক দিয়ে কোথাও একটা যাবে। সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে হচ্ছে আর, সে আর হচ্ছে কত হবে, এ প্লাস মাইনাস বি এর লব্ধি, অর্থাৎ এ মাইনাস বি, আর হচ্ছে কত এ মাইনাস বি। আমি চিত্রের মধ্যে এতগুলো জিনিস বুঝাইলাম, তো আশা করি বুঝতে পারছো যে এইটা তোমাকে বের করতে বলছে, এই লব্ধিটা। তাহলে এখন তুমি লব্ধি নির্ণয়ের নর্মাল সূত্র বসাও। লব্ধি নির্ণয়ের নর্মাল সূত্র কত, যে আর কত হবে, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি এর কি করতে বলছে, মান বের করতে বলছে, তাই না? তো এ মাইনাস বি এর মান কত, ভেক্টর মান জন্য একটা মডুলাস চিহ্ন ইউজ করলাম। তো সেই মান বের করতে গেলে কি করতে হয়, রুট ওভার কত, একটা ভেক্টরের স্কোয়ার, একটা ভেক্টর কত, এ ভেক্টরের স্কোয়ার, এ ভেক্টরের মান কত 4a, তার মানে 4a স্কোয়ার প্লাস আর একটা ভেক্টরের স্কোয়ার, একটা ভেক্টর কত মাইনাস বি এর মান কত 3a, তাহলে 3a তার উপর কত স্কোয়ার প্লাস 2 ইন্টু একটা ভেক্টর আর একটা ভেক্টর কস কত 180 মাইনাস 90, ঠিক আছে, 180 মাইনাস 90। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি 180 মাইনাস 90 কেন লিখলাম না, আমি শুধু 90 কেন লিখে দিলাম না ডিরেক্ট। কারণ আমার হচ্ছে যে এই 180 থাকার কারণে এই সামনের এই মানটা মাইনাস হয়ে যাবে। তুমি একটু আগের পেজের মধ্যে আছে সূত্রটাতে দেখো যে এই জায়গাতে মাইনাস আছে, বাট আমি মাইনাস না দিয়ে এখানে কি দিছি, প্লাস দিছি। যদি তুমি এখানে প্লাস চিহ্ন ইউজ করো তাহলে হচ্ছে তোমাকে সম্পূর্ণ কোণটা ইউজ করতে হবে, অর্থাৎ 180 মাইনাস 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি, 50 ডিগ্রি হলে 50 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি আমি ইউজ করছি, ঠিক আছে। তুমি যদি প্লাস চিহ্ন দাও তাহলে এখানে হচ্ছে কি তুমি ডিরেক্ট আলফাটা ইউজ করতে পারবা, অর্থাৎ আলফাটাকে তোমাকে বিয়োগ করতে হবে 180 থেকে। আর যদি এখানে আগে থেকেই মাইনাস চিহ্ন দিয়ে দাও তাহলে শুধু তোমাকে আলফাটা নিতে হবে, অর্থাৎ cos 90 ডিগ্রি তখন তুমি নিতে পারতা। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো যে তুমি কখন 180 ডিগ্রি মাইনাস আলফা নিবা। যদি 180 ডিগ্রি মাইনাস আলফা নাও তাহলে হচ্ছে এখানে প্লাস দিবা, আর যদি শুধু আলফা নাও তাহলে এখানে মাইনাস দিবা, বিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা হবে যে 4a স্কোয়ার করলে কত হয়, 16a স্কোয়ার, তারপর 3a স্কোয়ার করলে কত হচ্ছে 9a স্কোয়ার প্লাস না, এটা হয়ে যাবে তখন মাইনাস, কারণ cos 180 ডিগ্রি মাইনাস 90 কি মাইনাস cos 90 ডিগ্রি, তাই না? তাহলে এখানে 4 3 12 12 24a স্কোয়ার ইন্টু cos 90 ডিগ্রি,
এই cos 90 ডিগ্রি মানে সব কিছু জিরো, মানে এই সম্পূর্ণ অংশটুকু জিরো। ঠিক আছে, তাহলে এখানে তোমার কাছে থাকে কতটুকু, 16 আর 9 কত, 25 স্কোয়ার, 25 স্কোয়ার। এটাকে লেখা যায় 5a হোল স্কোয়ার। তার মানে স্কোয়ার আর রুটে তুমি যদি কেটে দাও তাহলে তুমি এটা লিখতে পারো 5a। এই হয়ে গিয়ে তোমার একটা উত্তর, যে মান বের করলা তুমি। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হইতেছে গিয়ে দিক, সেটা কত, থিটা। এই যে এইটাকে ধরে নাও যে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে কত, মাইনাস বি, তাহলে থিটা হচ্ছে কত তোমার, এখানে তুমি হচ্ছে থিটা ধরে নাও, থিটা দিক। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স যার সাথে লাগানো আছে, কার সাথে লাগানো আছে, 4a এর সাথে লাগানো আছে, 4a প্লাস, তারপর কত হবে 3a cos 90 ডিগ্রি, আর উপরে হবে 3a sin 90 ডিগ্রি। সরি ভুল হয়েছে, এখানে 90 ডিগ্রি কখনো ইউজ করা উচিত, এখানে আমাকে সম্পূর্ণ কোণটা ইউজ করতে হবে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। হ্যাঁ, তো এই ভুলটাকে কীভাবে শুধরাই, তা তারিকা কেটে দিই, ঠিক আছে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স 4a প্লাস 3a cos 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তোমাকে অলওয়েজ মধ্যবর্তী কোণটা ইউজ করতে হবে, মধ্যবর্তী কোণটা হচ্ছে কত, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে। আর উপরে হবে 3a sin 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বসালা। দেন কি হবে, ট্যান ইনভার্স cos 90 ডিগ্রি মান 0, তার মানে নিচের সম্পূর্ণ অংশটুকু কি 0 হয়ে যাবে 4a, আর উপরে কত sin 180 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, এই অংশটুকুর মান হবে 1, তাহলে এখান থেকে 3a, তাহলে a কেটে গেল 3/4, ট্যান ইনভার্স 3/4, ঠিক আছে। কত এটা, ট্যান ইনভার্স 3/4। ট্যান ইনভার্স 3/4 যদি তুমি ক্যালকুলেটরে চাপো তাহলে এটা আসবে কত, এটা আসবে তোমার 36.9 ডিগ্রি, 36.9 ডিগ্রি। আচ্ছা, তাহলে ভেক্টর বিয়োগের একটা ম্যাথ দেখলাম। আরও আমরা হচ্ছে যে বোর্ড পরীক্ষায় আসছে ওই জায়গাতে, যেহেতু এই ম্যাথগুলো আরও দেখবই। আপাতত আমি সবগুলো বেসিক কনসেপ্টগুলো যেহেতু তোমাকে শিখাইতেছি, তো সেগুলো হচ্ছে যে একটা করে ম্যাথ তোমাকে আমি দেখাই দিতেছি। হ্যাঁ, আর একটা কথা তোমাকে বলে রাখি, আমি কিন্তু হচ্ছে যে আমি স্টুডেন্টের যেভাবে পড়াই, সাজায় সিকোয়েন্স অনুযায়ী সেভাবে পড়াইতেছি, তো তোমার বইয়ের সাথে হচ্ছে একটু মিলবে না, মানে বইয়ের পিছনের জিনিস আগে পড়াই ফেলতেছি আর আগের জিনিস পড়াই ফেলতেছি। তোমার কাজ হবে যে আমি যে কথাগুলো বলি, যেগুলো যেগুলো লিখি, তুমিও তাই লিখে একটা নোট বানায় ফেলবে, মানে আমার এই ক্লাসটাই হচ্ছে তোমার নোট, এটাই হচ্ছে তোমার এইচএসসি পর্যন্ত এই নোট চলে যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো তাহলে কী করবা, তুমি আমার এই কথাগুলো, আমার এই লেখাগুলোকে নোট হিসাবে সব তুলে ফেলবা, দেন হচ্ছে আমরা যখন সিকিউ বা ম্যাথ টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিসে যাবো তখন তুমি প্র্যাকটিস করে ফেলবা, দ্যাটস ইট, এনাফ, আর অন্য কিছু না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখিও। আমরা নেক্সট দিন হচ্ছে যে আপেক্ষিক বেগ, তারপরে বৃষ্টির ম্যাথ, ছাতা ধরা, এই জিনিসগুলো কালকে ইনশাল্লাহ শিখবো, মানে নেক্সট ক্লাসে আর কি। হ্যাঁ, তো তাহলে প্রায় 7টা কি 8 নাম্বার ক্লাস হতো এটা। হ্যাঁ, মোট আমি চেষ্টা করবো যে 12 থেকে 13টা ক্লাসের মধ্যেই ভেক্টর কাভার করে দিতে। হ্যাঁ, কাভার করে দিয়ে তারপর হচ্ছে যে আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে যাব, মেইন ম্যাথ প্র্যাকটিসে। ওকে।